গুড মর্নিং বন্ধুরা। সকালে এখন 10:30 বাজে। এখানে ভাত বসিয়েছি আর এখানে আমার জন্য একটু লিকার চা করেছি। দুধ চা কিন্তু সকালে একবার খাওয়া হয়ে গেছে। আর আজকে রবিবার, এই যে এখানে মাংস চলে এসছে, ধুয়ে রেখে দিয়েছি। দাঁড়ান হাতটা ধুই। এখানে কাঁড়িখানেক বাসন জমে আছে, চা খাওয়া হয়েছে সেসব বাসনগুলোকে পরে মাজবো, আগে ব্রেকফাস্ট করব। এখানে মাংসর আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, মানে মাংসর মোটামুটি সবই জোগাড় রেডি। আর এখানে আদা রসুন গোটা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো সব পেস্ট করে মশলা একদম রেডি করে নিয়েছি। আর আমি কি ব্রেকফাস্ট খাবো সেটাই আপনাদের দেখাই। এই যে গতকাল রাত্রিরে আটার পরোটা করেছিলাম, অনেকগুলো বেশি, মানে দুখানা বেশি করেছিলাম। তার মধ্যে মা একটা খায়নি, মানে মায়ের জন্য দুখানা করেছিলাম, একটা খেয়েছিল আর ভাত একটু বেঁচেছিল, ওই দিয়ে মা খেয়ে নিয়েছে। 3খানা পরোটা আছে। অন্যদিন পরোটা থাকলে তিশান বলে মা আমি খাবো, আজকে আলু চচ্চড়িটা মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে, বলছে আমার পরোটা খেতে ইচ্ছা করছে না। তাই জন্য আমার জন্য একটুখানি চা বসিয়েছি। পরোটাগুলো তো আর ফেলে দিলে হবে না। ভেবেছিলাম কলা মুড়ি খাবো, কিন্তু ওই পরোটাগুলো আছে দেখে ওটাকে আবার ক্যান্সেল করলাম। খেয়ে একটুখানি জোয়ান খেয়ে নেবো, নাহলে পরোটাগুলো না পুরো ফেলে দিতে হবে। 3খানা অত বড় বড় পরোটা। একটু লিকার চাই করলাম, লিকার চা দিয়ে পরোটাটা খেয়ে তারপরে রান্না বসাবো। আর বাথরুমে কাচাকুচি ভিজিয়ে এসেছি, তন্ময়ের 2টো প্যান্ট 2টো গেঞ্জি। আর শুধু মাংসর ঝোল আর ভাত হবে, কারণ মারাত্মক গরম লাগছে। গ্যাসটা যেই জ্বালিয়েছি না, ও সারা শরীর একবারে চুলকে চুলকে শেষ হয়ে যাচ্ছি। চলুন, এই যে অন্যদিন পরোটার জন্য হাই উতেস করে, আর আজকে পরোটা আছে, বলছে আমার খেতে ইচ্ছা করছে না। আলু চচ্চড়িটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে, বলছে পরোটাগুলো এবার তুমি খাও। আজকে ও মাংস এনে দিয়েছে, তবে মাংস একদম ভালো আনেনি, সলিড মাংস নিয়ে এসছে। এদিকে শুধু লেগের পয়সা দিয়ে এসছে, শুধু লেগ মাংস আনার জন্য, অথচ এতগুলো জানেন সলিড মাংস দিয়ে দিয়েছে। হ্যাঁ, ছেলেটা খুব ঠকিয়ে দিচ্ছে ওকে। যাই হোক চলুন এখন চাটা খাই। চাটার রঙটা এরকম হলো কেন কী জানি, ওই বাটির মধ্যে বসিয়েছি বলে। চা পরোটা খেয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো, কাচাকুচি করবো, রান্নাটা একটু পরে বসাবো। বাবাকে ফোন করলাম, গল্প করতে করতে কত সময় চলে গেল, 11:20 হতে যায়। আর বাইরে যা আজকে রোদ উঠেছে না, হাওয়াতেই জামা কাপড় শুকিয়ে যাবে। 2টো ঘর ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে, আর ভাতটাও হয়ে এসছে। এবারে গ্যাসটা অন করে দেবো, আর এবারে মাংসটা বসাবো। মাংসটা বসিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে কাচতে। শুকিয়ে গেছে তো নাকি না শুকায় নে? হ্যাঁ হ্যাঁ শুকিয়ে গেছে। চলুন, বাইরে যা রোদ উঠেছে না। আরে এই তুই লাইট জ্বালাবি না একদম অকারণে। মাংসটা এদিকে বসিয়ে দিচ্ছি, ওদিকে ভাতও কিন্তু ফুটছে। আর মাংসটা দেখি আজকে মাথাটা পুরো গরম হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই, নিয়ে চলে এসছে। তবে তন্ময় বলছিল যে এতগুলো সলিড মাংস দিয়েছে, পুরো ঠকিয়ে দিয়েছে, তুমি ছেলেকে বলো আর একবার নিয়ে যেতে। কিন্তু আমি ভাবলাম ধুর থাক, কী বলুন তো, এমন সময় হয়তো আসবে যে সব দোকান বন্ধ, তখন হয়তো ওই দোকানেই আমাকে মাংস আনতে যেতে হবে। এইসব চিন্তা ভাবনা করে আর যাইনি। আর রান্নাবান্নাও করতে ইচ্ছা করছে না, এত গরম পড়েছে কি বলবো, মানে এই ঘরে তো থাকাই যাচ্ছে না। তন্ময় বলছে আমাকে আর গেম খেলতে মনে হয় দেবে না। চলুন, এখানে মাংস বড় করে ঝোল করব। লেগগুলোকে দেখেছেন কিরম বড় করে কাটিয়ে নিয়ে এসছে। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটুখানি কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবারে চলুন ভালো করে কষিয়ে নিই। মাংসটা করে নিয়ে তারপরে গ্যাস অফ করে দেবো জানেন তো। আর ভাজাভুজি কিচ্ছু করবো না। তন্ময়কে বলছিলাম যে একটু পটল ভাজি এক তরকারি ভাত করব, বলছে কিচ্ছু করতে হবে না, তুমি মাংস করে আগে গ্যাস বন্ধ করো। তবে আমার মন বলছে ও বেশিক্ষণ বসবে না, কারণ দরদর করে ঘামছে জানেন। আজকে তো কাজ নেই, কাজ থাকলে চলে যেত, ফোন এখনও পর্যন্ত আসেনি। মাংসটা বসিয়ে দিয়ে এদিকে আমি কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি, অনেক বাসন জমে গেছে। আর ব্রেকফাস্টও করে নিয়েছি, দেখলেন ওই পরোটা খেয়েছি আর চা খেয়েছি। আমি মনে মনে ভাবছিলাম যে এত কষ্ট করে রান্না করার থেকে 2 প্লেট বিরিয়ানি নিয়ে এলে ভালো হতো, খেয়ে নিতাম দুপুরবেলা, রাতেরটা রাতে চিন্তা করতাম। কিন্তু কি বলুন তো, দুপুরের খাওয়া তো, আর বিরিয়ানি দেখবেন অল্পতে না মন ভরে না, মানে দুপুরে বিশেষ করে একটু বেশি না হলে পেটটাও ভরবে না। বাসনগুলো মাজা হয়ে গেছে, এদিকে মাংসটাও খানিকটা কষিয়ে নিয়েছি। এবারে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়েও খানিকক্ষণ কষাবো। তবে প্রেসারে আলুটা সিদ্ধ
করেছি জানেন, আলু মানে কি বলবো, মানে সিদ্ধই হয়নি, মানে 3-4টে যে সিটি দিলাম না, একটুখানি সিদ্ধ হয়েছে, খুব ভালো সিদ্ধ হয়নি। ওই কড়াতেই আমাকে আবার সিদ্ধ করতে হবে, আলুগুলো ভালো না। আর লেগগুলোকে বড় বড় করে কেটে দিয়েছে, তো আমার খুন্তি দিয়ে নাড়তে এত অসুবিধা হচ্ছে না কি বলবো। এখন মানুষকে না বিশ্বাস করাই মুশকিল হয়ে গেছে, যা দিনকাল পড়েছে। ভাত হয়ে গেছে, বাসনগুলো মেজে নিয়েছি, এবারে কাচতে যাব। 12টা বাজতে যায়। আর দেখুন সলিড মাংস ভর্তি করে দিয়েছে, এত বড় বড় সলিড মাংস কে খাবে। আর এগুলো পুরো ছিবড়ে হয়, খাওয়া যায় না একদম। আর লেগগুলোকেও কাটেনি, 2খানা লেগ পুরো বড় বড় করে দিয়ে দিয়েছে। তিশান বলছে মা আমি কতবার বললাম লেগগুলো কাটো আর মাংসগুলো আর একটু ছোটো করো, বলছে না তোর মা এরকম মাংস নিয়ে যায়। আর পুরো ঠকিয়ে দিয়েছে, প্রায় 150-200 মতো সলিড মাংস দিয়েছে, অথচ টাকা নিয়েছে শুধু লেগের। শুধু লেগ মাংস নিলে প্রতি কেজিতে 30 টাকা করে বেশি নেয়, অনেকে তো আবার 40 টাকাও নেয়, 30 টাকা করে নেয়। তাহলে কি লাভটা হলো। আর গত সপ্তাহে আপনাদের বলছিলাম না ছেলেটা ভালো মাংস দিচ্ছে, ওই জন্য ওর থেকে নিয়ে আসি। ভাবলো কি রোজকার কাস্টমার হয়ে গেছে, নাও একটুখানি ঠকিয়ে দিই, পরের সপ্তাহ থেকে আর যাব না, হয়ে গেল রোজকার কাস্টমার। আলুগুলো না আরেকটু সেদ্ধ হবে, কোনো আলু সিদ্ধ হয়ে গেছে, আবার কোনো আলু এই যে কচকচ করছে পুরো, আরেকটু সিদ্ধ হবে। আজকে যা মাংস নিয়ে এসছে দুবেলা হবে না, একবেলাই হবে, সেই জন্য জলটা একটু কমই দিয়েছি। ভালো মাংস দিচ্ছিল বলে আমাদের এই সেকেন্ড গেট থেকে আনা বন্ধ করে দিয়ে ওর কাছে গেলাম, ও বাবা পুরো ঠকিয়ে দিয়েছে মাংসটা একদম। বলছে মা 2খানা লেগ তুলেছে, কম হচ্ছিল বলেই অতটা সলিড দিয়েছে। আমি মানা করলাম, তারপরও শুনলো না। তাহলে 2খানা লেগই দিতে পারতো, যা দাম হতো তাই নিত, সলিডগুলো তো দাম কম। উফ, মাংসটা আর একটু ফুটুক, ফুটুক মানে কি সিদ্ধ হবে, অনেকটাই সিদ্ধ হবে। আর একটুখানি জল দিই, ব্যাস। নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এদিকে ভাত হয়ে গেছে, রান্নাঘরটা একটু ওপরই আজকে পরিষ্কার করে নেবো, বাসনগুলো মেজে নিয়েছি। আর এই হটপটটা চোখে দেখতে পাইনি, ওদিকটা ছিল। যাই হোক কাচাকুচি করে এসে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। বাইরে রোদের তেজ দেখুন। ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে এসেছি, এদিকে কাচাকুচিগুলো করে নিচ্ছি। আজকে বাসি জামা কাপড় অনেক ছিল, এই যে এখানে বাসি জামা কাপড়গুলোকে একটু কমফর্ট দিয়ে ভিজিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিলে দেবো। কাচাকুচি বলতে তন্ময়ের 2টো প্যান্ট আর 2টো গেঞ্জি ভিজিয়েছি, খুব বেশিক্ষণ লাগবে না, কিন্তু বাসি জামা কাপড় আমার ধুতেই অনেকটা সময় লেগে গেছে। এই যে ড্রামের বালতির মধ্যে একটু কমফর্ট দিয়ে ভিজিয়ে রেখেছি, থাক এগুলো কেচে নিয়ে তারপরে একেবারে মিলে দেবো। তন্ময়ের প্যান্টগুলো না দেখলে কিন্তু মনে হবে না যে নোংরা হয়েছে, কিন্তু যখন ওই সার্ফের জলে চোবাই না পুরো কাদা গোলা বেরোয় একদম। আর ওকে যখন বলি ওনা বিশ্বাস করবে না, আমি যদি বলি না যে একটু বাথরুমে এসে দেখে যাও, বলবে না আমি তো যাবো না, এখন সময় নেই আমার, গেম খেলছি। প্যান্টগুলো কিন্তু প্রত্যেক দিনই আমি কাচি, অথচ প্রত্যেক দিন প্রচণ্ড নোংরা করে আসে। আসলে কি বলুন তো, ও যেখানে কাজ করে না সেখানে নিচে না ওই এলাস্টিকের কারখানা ওদের, তো ওই যেখানে সেখানে বসে পড়ে মানে কি গেম খেলবে বসে বসে, হুট করে একটা নোংরা জায়গায় বসে পড়লো একটা বস্তার উপরে, ব্যাস প্যান্টের পিছনে একবারে ছাপ্পা পড়ে গেল। এবার যখন ঘরে আসে কি বলবে বলুন তো, কই খেয়াল করিনি তো, বুঝতে পারিনি, আসলে গেম খেলার মক্তে থাকে তো ওই জন্য খেয়াল করে না। গতকাল রাত্রিরে ভেবেছিলাম যে সকাল সকাল উঠে মাংসর ঝোল ভাত করে নেবো, আর যা মানে কাজবাজ আছে মোটামুটি 10টা-11টার মধ্যে মিটিয়ে নেবো। আর তন্ময় বলেছিল কালকে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি করে নেবে, কারণ ও গেম খেলতে পারবে না। আর যেহেতু আমি দেরি করে উঠে কাজবাজ শুরু করেছি, না এই নিয়ে এবার শুরু হয়ে গেছে, তোমাকে যে বললাম তুমি তাড়াতাড়ি রান্না করে নেবে। আরে বাবা মাংসটা তো আনতে হবে, আর ও যেহেতু সপ্তাহে একটা দিন ঘরে থাকে তো ও কিচ্ছু করতে চাইবে না, কুঁড়ের হদ্দ একবারে, জানেন। আমার ভাল লাগছে না, আমার শরীর খারাপ, আমি একটা দিন থাকি, কি করে কি করব, এই সব হাজার কথা শোনাবে। ও 1 ঘন্টা ওখানেই আমার চলে যাবে। যাই হোক কথা বলতে বলতে বাসি জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে, এদিকে কাচাকুচিও হয়ে গেছে। কমফর্টটা এখন দিচ্ছি কেন বলুন তো, কারণ এই প্যান্টগুলো না 2 দিন 3 দিনের নিচে শুকোবে না, 2 দিন তো মোটামুটি, আর বিচ্ছিরি একটা গন্ধ ছেড়ে যায়। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজ হলো রবিবার, দুপুর এখন 1:45 বাজে, ঘড়িটা একবার দেখে নিলাম। এই দেখুন রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নাবান্নাও সব হয়ে গেছে। তিশান স্নান করতে গেছে, আমি স্নান করে এসেছি, ভেবেছিলাম আজকে শ্যাম্পু করব,
কিন্তু আজকে আর শ্যাম্পু করবো না, আগামীকাল স্কুলে যাবো, তিশানকে স্কুলে দিয়ে এসে তারপরে ধীরে সুস্থে শ্যাম্পু দেবো, পাকার হাওয়ায় একটু বসতে পারবো। আর এখন শ্যাম্পু দিয়ে এলে না একটু তন্ময় বলবে খেতে দাও, আর এই চুল খুলে না দেখবেন রান্নাঘরের কাজ করা যায় না। আর আজকে এক তরকারি ভাত করলাম, একটা ভাজাভুজি কিছু করতাম, কিন্তু যা গরম লাগছে, যেই গ্যাস জ্বালিয়ে চাটা বসিয়েছি, তন্ময় বলছে তুমি আগে গ্যাস বন্ধ করো শিগগিরই। আমি বলছি কি যে একটা কিছু ভাজাভুজি করি, বলছে কিচ্ছু করতে হবে না, তুমি মাংসের ঝোল ভাতটা করে আগে গ্যাসটা বন্ধ করো। এত গরম লাগছে থাকা যাচ্ছে না জানেন। আর আম আছে, আম কেটে দেবো, এক তরকারি ভাত তো হচ্ছে না, আমটা আছে, আমটা কেটে, দুখানা আম আছে, দুখানা আমি আজকে দুপুরে কেটে খেয়ে নেবো, নাহলে না নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজের জিনিস বেশি দিন না আমাদের খেতে ইচ্ছা করে না, তরকারিই খাই না আমরা, মাছ মাংস খুব একটা ফ্রিজে রাখি না, দেখেন তো আপনারা, খুব জোর 2-3 দিন 4-5 দিন, তার তো বেশি রাখিই না। যাই হোক চলুন, খাওয়ার সময় একটু আম কেটে দেবো, মাছ মাংসর ঝোল করেছি, গন্ধরাজ লেবু আছে, ওই দিয়েই হয়ে যাবে। মানে খেতে ইচ্ছা করলেও না রান্না করতে পারছি না, এত গরম লাগছে, দেখছেন দরদর করে ঘামছি, বাপরে বাবা, চুল তো খোলাই যাচ্ছে না। এক নাগারে কাজগুলো করে নিলে দেখবেন খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু ওই রয়ে সয়ে কাজ করতে গেলে না অনেকটা টাইম লেগে যায়। আর এখন এই যে সমস্ত কাজ হয়ে গেছে, জামা কাপড় মিলে দিয়েছি, এইবারে পাখার হাওয়ায় বসবো, বাপরে। আর আমি না চুল ভিজে নিয়ে একদম থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়, মানে যতক্ষণ না চুলটা শুকোবে, আর চুল আমি ছেড়েও বেশিক্ষণ থাকতে পারি না। উফ কি গরম যে লাগছে, কবে 13 তারিখ আসবে, এখন সবাই সেই দিন গুনছে। আজকে দুপুরে লাঞ্চ মেনু, মানে রবিবারের লাঞ্চ মেনু, আজকে ভাত, এখানে গন্ধরাজ লেবু, আর এই হলো মাংসর ঝোল, আর এখানে এই যে আম কেটে নিয়েছি, তন্ময়কেও 1 পিস দিলাম, আর তিশানকেও দিয়েছি। আমগুলো না বেশ মিষ্টি, খেতে বেশ ভালোই লাগছে। যাই হোক চলুন এবারে খাওয়া দাওয়া করে নিই। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আজকে একটু কাঁচা লঙ্কা দিয়ে মাংসর ঝোল দিয়ে ভাত মেখে খাবো, খেয়ে দিয়ে একটুখানি শোবো, তারপরে তো আবার সন্ধেবেলা আজকে রান্না করতে হবে বাবা। গুড ইভিনিং, রাত্রির এখন 8টা বাজতে যায়। যা খাবার দাবার ছিল ছোট জায়গার মধ্যে রেখেছি, রান্নাঘরটা পরিষ্কার করেছি, অনেকগুলো বাসন ছিল সেগুলোকে মেজেছি, চা খেয়েছি, সেই সমস্ত বাসন কোসন তো ছিল। আর এখানে মায়ের জন্য মাংস রেখেছি, আর একটুখানি মাংস আছে, 1 বাটির মতো ঝোল, আলু, একটু মাংস আছে, মোটামুটি তন্ময়ের আর তিশানের হয়ে যাবে। পান্তা ভাত আছে, পান্তা ভাত মানে কি, দুপুরের অনেকটা ভাত ছিল সেটাকে জল ঢেলে রেখেছি। আর রাত্রে রান্না করেছি, এখানে রুটি করেছি, আর তার সাথে এই যে এই মাংসটা আছে, আর এখানে 1 বাটি মাংস আছে, একটা মাকে দিয়ে দেবো আর একটা তন্ময়কে দিয়ে দেবো। এখানে আলু সেদ্ধ করেছি ওই পান্তা ভাতটা খাবো বলে, আর আলুগুলো ছিঁড়ে দেখেছেন বাবা, দেখলেই যেন কেমন লাগছে। আর আমি ভেবেছিলাম পান্তা ভাতটা খাবো, গন্ধরাজ লেবু আছে, খুব ভালো লাগবে খেতে, কিন্তু এখন আবার তিশান বলছে মা আমাকে পান্তা ভাতটা দাও, তুমি রুটি খাও, ব্যাস তাহলেই হয়ে গেল। আর আমি রুটি খাবো, মাংস তো নেই, একটা ডিম ভেজে নেবো, আমার মোটামুটি হয়ে যাবে। চলুন এবারে খাওয়া দাওয়া করি, এখন কিন্তু প্রায় 10টা বাজতে যায়, সন্ধ্যেবেলা চা করতে গিয়ে গ্যাসের মধ্যে অনেকটা চা পড়ে গেছে। যাই হোক চলুন খাওয়া দাওয়া করে নেবো, কিন্তু খেলে কি হবে, এখন তো শুতে পারবো না, প্রচণ্ড গরম, বাইরে একটুখানি দাঁড়াবো, গা পা ধুয়ে তারপরে শুতে শুতে মোটামুটি 12টা তো বাজবেই। তো চলুন ব্লগটাও এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি ব্লগটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।